মক্কা নগরীতে হাতে গোনা কয়েকজন তখন মুসলমান হলেন। আর রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল কারীম তিনি নাজিল করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই পৃথিবীর মধ্যে আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম যিনি উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করলেন তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘোষণা করা হলো কে মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে কোরআন উচ্চ সুরে তেলাওয়াত করে কি শোনাতে পারবে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গেলেন, আমি শোনাতে পারবো। কয়েকজন সাহাবী বললেন, আপনি না, আমরা চাচ্ছি এমন একজন সাহাবী যার বংশ বেশি আছে, গোষ্ঠীর বেশি মানুষ আছে। কাফের মুশরিকেরা যদি আঘাত করে তাহলে তার গোষ্ঠীর মানুষগুলা সেটা সামলিয়ে নেবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন আমি পারবো। বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি বসুন। আবার ঘোষণা করা হলো কে মাকামে ইব্রাহিমের কাছে কোরআন উচ্চ সুরে তেলাওয়াত করে শোনাবে। দাঁড়িয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তিনি মাকামে ইব্রাহিমের কাছে গেলেন। আশেপাশে সবাই কিন্তু মুশরিক কাফের গোলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের কাছে যখন তিনি গেলেন তখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন উচ্চ সুরে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সূরা আর রহমান যখন তেলাওয়াত করলেন উচ্চ সুরে, আশেপাশের কাফেরগুলা বলতে লাগলো আব্দুল্লাহ ইবনে মাসউদ কি তেলাওয়াত করছি, কি জপন করছি। আশেপাশের কাফেরগুলা বলল মুহাম্মদ জি কোরআন থেকে পাঠ করেন, সেই কোরআন আব্দুল্লাহ ইবনে মাসউদ পাঠ করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কাফেরগুলা অনেক আঘাত করলো, প্রহার করলো, তিনি বেহুশ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে রক্তগুলা বাহির হলো। তিনি সাহাবাদের কাছে যখন তিনি গেলেন, সাহাবারা বলল আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমরা তো বলেছিলাম তুমি যাও না, তুমি কোরআন তেলাওয়াত করো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূলের সাহাবীরা শুনে রাখো, আমাকে যে তারা আঘাত করেছে, আমাকে বেহুশ করেছে, আমার কোনো কিছু হয় নাই। তোমরা যদি আবার বলো আগামীকাল গিয়ে মাকামে ইব্রাহিমের কাছে আবার উচ্চ সুরে আমি কোরআন তেলাওয়াত করে মক্কাবাসীদেরকে আবার শুনিয়ে দেব। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছেই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে জীবনের রঙ্গদন সাত রং, মিছে জীবনের রংদন সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়।
মিছেই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছেই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। সম্মানিত উপস্থিতি, হাজিরানে কারাম, সামিনে জাম, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। যেই মহান মনিব, যেই মহান মালিক আপনাদেরকে আমাকে এই পৃথিবীর মধ্যে জীবিত অবস্থায় রেখে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম একটা জায়গা আল মসজিদ বায়তুল্লাহ, সে বায়তুল্লাহর একটা অংশ, সে ঘরের মধ্যে আসার, বসার, আমাকে কথা বলার, আপনাদেরকে শোনার যে রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করছি, প্রশংসা আদায় করছি। আমরা সবাই মহব্বতে শরীরের সমস্ত শক্তিটুকু জান দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর বান্দারা একটু যদি লক্ষ্য করেন, দেখবেন আপনার বয়সী, আমার বয়সী অনেক মানুষগুলা এই মুহূর্তের মধ্যে কবরের মধ্যে শুয়ে আছে, ঠিক না? অনেক মানুষগুলা অসুস্থ অবস্থা বিছানার মধ্যে শুয়ে আছে। আবার এমন রব্বুল আলামিনের নাফরমান বান্দা যারা রাস্তার মুড়ে মুড়ে বসে গল্প করতেছে, দুনিয়াবি সমস্ত কাজের মধ্যে সময়টা অবহেলায় কাটিয়ে দিচ্ছে। রব্বুল আলামিনের যে তিনি দিন দান করেছেন, নামাজ ফরজ করেছেন, যখন আজান হয় তখন ওই মানুষগুলা নামাজ পড়তে পারে না, তারা সময় দিয়ে সেই সময়টুকু তারা পর্যন্ত রবকে দিতে পারে না। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, বান্দা আমি আকাশ সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, ওয়াল জিবালা ওয়াতাদা, এই জমিনটা যেন নাড়াছড়া না করতে পারে, এই জন্য আমি খুঁটি হিসাবে, প্রেরক হিসাবে আমি পাহাড় টুকুনকে জমিনের মধ্যে গেঁথে রাখলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, বান্দা আমি তোমাদেরকে যখন পৃথিবীর মধ্যে সৃষ্টি করলাম, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জুড়ায় জুড়ায় তোমাদেরকে সৃষ্টি করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন আবার তিনি ঘোষণা করলেন, বান্দা আমি তোমাকে রাত দান করলাম, আমি তোমাকে দিন দান করলাম, তুমি কি দেখো না? রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদেরকে আমি, তোমাদের ঘুমকে আমি শান্তির উপকরণ হিসাবে আমি বানিয়ে দিলাম। সারাটা দিন তোমরা যখন জমিনের মধ্যে যখন তোমরা কাজ করবে, আমি রব্বুল আলামিন রাতটাকে সৃষ্টি করলাম তোমাদেরকে রেস্টের জন্য। রব্বুল আলামিন আবার তিনি ঘোষণা করলেন, ওয়া জাআলনান নাহারা মাআশা, তারপর তিনি দিনগুলোকে জীবিকা অর্জনের জন্য আলোক উজ্জ্বল করে তিনি আমাদেরকে দান করলেন। এখন দেখেন, একটা সূর্য তিনি দান করেছেন, পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেছে। রব্বুল আলামিন তিনি আবার ঘোষণা করলেন, বান্দা তোমাদের রব এমন একজন মহান, একটু যদি আকাশের দিকে আপনি তাকান, দেখবেন এই আকাশের কোনো শুরু নেই, কোনো শেষ নেই, কোনো কুল কিনারা নেই। পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ একটা ঘর বানায়, একটা সামিয়ানা বানায়, তাহলে খুঁটি নির্মাণ করতে হয়, খুঁটি ছাড়া কোনো ডালাই টিকে না, কোনো ছাদ টিকে না। রব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি আমার কেমন করে নাফরমানি করো, তুমি একটু তাকাও না আকাশের দিকে, কি সুমহান তোমার রব, যিনি আকাশ সৃষ্টি করলেন, আকাশের কোনো শেষ নাই, কোনো শুরু নাই। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, বান্দা এত সুমহান করে আমি আকাশ আমি সৃষ্টি করলাম,
তিনি আবার ঘোষণা করলেন, বান্দা আমি একটি দুটি আকাশ আমি সৃষ্টি করি নাই। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। সুবহানাল্লাহ। আমি তোমাদের উপর এইরকম ভাবে মজবুত আমি 7টা আসমান আমি নির্মাণ করে রাখলাম। সুবহানাল্লাহ। তারপর সেই রব্বুল আলামিন বললেন, বান্দা জমিনের মধ্যে তুমি কাজ করবা, তুমি ক্ষেত করবা, ফসল তুমি ফলাইবা, তোমার তো পানির প্রয়োজন হয়, বৃষ্টির প্রয়োজন হয়। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। মেঘমালা থেকে আমি রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, বান্দা আমি বৃষ্টি বর্ষণ করি, আর তোমরা যে জমিনের মধ্যে বাগানের মধ্যে তোমরা যে কৃষি কাজ করো, সুনীর বাগিচা কে করে দেন? তিনি ঘোষণা করলেন, ওয়া জান্নাতিন আলফাফা, এবং সুনিবিড় ছায়া হয়। আমি রব্বুল আলামিন এত কিছু তোমাদেরকে দান করলাম, তারপরে কেমন করে বান্দা জুলুম করো, তারপর কেমন করে বান্দা তুমি আমার নাফরমানি করো। বান্দা তোমার উপর তো 5টা নামাজ আমি ফরজ করে রাখলাম, বান্দা তোমার কানের মধ্যে কি আজানের সুর যায় না? আল্লাহর বান্দারা এখন দেখেন রব্বুল আলামিন আমাদেরকে যে সময় দান করেছেন, 24টা ঘন্টা আমাদেরকে দান করেছেন। এই জমিনের মধ্যে অনেক বান্দাগুলো আছে, যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেন, আমরা মসজিদে যেতে পারি না। দুনিয়াবি সমস্ত কাজ, অনেক সময় কাপড় ভালো না, অনেক সময় অনেক কাজগুলো আমাদের জন্য পড়ে থাকে। রব্বুল আলামিন তিনি আবার ঘোষণা করলেন, বান্দা আমাকে তুমি সময় দিতে পারো না, নামাজ পড়তে পারো না, আমার হুকুমগুলা তুমি পালন করতে পারো না। শুনে রাখো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে, নাস্তিকগণ সবাই বিশ্বাস করে যে মৃত্যু এমন একটা আছে। অনেক নাস্তিকগুলা বলে দেয়ার ইজ নো গড, রব বলতে কিছুই নাই। তারা বলে যা দেখা যায় না, ছোঁয়া যায় না, তা বিশ্বাস করে না। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুটাকে তারা বিশ্বাস করে। ওই রব বললেন, বান্দা মৃত্যু এমন একটা জিনিস, তুমি যখন বিশ্বাস করো, তুমি জানো একদিন দুনিয়ার থেকে তোমার শেষ হয়ে যাবে, তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দান করলাম, কেমন করে তুমি আমি রবকে কেমন করে তুমি ভুলে থাকো। এই জন্য আল্লাহর বান্দারা নামাজ কখনো ছাড়া যাবে না। সেই রব বললেন, বান্দা একটু পৃথিবীর দিকে তুমি তাকাও, কেমন করে আমি সৃষ্টি করলাম, সৃষ্টি জগৎটাকে দেখো। আমি রব্বুল আলামিন তোমাকে চোখ দান করলাম, হাত দান করলাম, পাও দান করলাম। বান্দা একটু দেখো, রবের সৃষ্টি সম্পর্কে তুমি দেখো। তুমি তো দুনিয়ার মধ্যে দুনিয়ার মায়ায় ডুবে আছো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা দুনিয়ার সামগ্রী এটা কোনো কিছু নয়। এই দুনিয়ার লোভ সামগ্রী ছাড়া তোমাকে কিসের দুকায় তোমাকে বেঁধে রাখলো? বান্দা একটু সেই রব্বুল আলামিনের সাথে আপনি ভালোবাসা গড়ে তুলুন। দুনিয়ার কোন মানুষকে আপনি ভালোবাসবেন? যেই মানুষকে আপনি ভালোবাসবেন, সম্পর্ক রাখবেন, দেখবেন ভাই কয়েকটা দিন পরে যখন স্বার্থের আঘাত হবে, মানুষটার আপনার কাছে নাই। যে মানুষটা আপনাকে ছাড়া খেতে পারতো না, আপনাকে ছাড়া চলাফেরা করতে পারতো না, দেখবেন ওই মানুষটার সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি একটু যদি তার খারাপ কাজ যদি করে থাকেন, তার অমতের বিরুদ্ধে যদি আপনি কাজ করেন, রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, এই শ্বাস প্রশ্বাস আমি রব্বুল আলামিন দান করেছি। আল্লাহর বান্দারা একটু যদি চিন্তা করেন, মস্তিষ্ক দিয়ে আপনি যদি জ্ঞান দিয়ে একটু চিন্তা করেন, তাহলে দেখবেন 5টা মিনিট যদি আপনার আমার শ্বাস যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা তো কেউ বাঁচব না। রব্বুল আলামিন বললেন, বান্দা 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারো না, ওই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, আমি রব্বুল আলামিন এত গুনাহ করার পর, এত জুলুম করার পর, এত অত্যাচার করার পর, সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার পর আমি তোমার শ্বাসটা আমি বন্ধ করে দিচ্ছি না। আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা আসুন, রবকে ভালোবাসুন। আপনি যদি এক ওয়াক্ত নামাজ মিস হয়ে যায় আর রবের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, দেখবেন আপনার ভালো লাগতেছে না, শান্তি লাগতেছে না।
আপনি যদি রবের একবারে পাশাপাশি যান আর রবকে যদি আপনি ভালোবাসেন, আপনার জীবন সফল। আপনি কি মনে করেন আপনার গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক, ইউরোপ আমেরিকায় আপনার বাড়ি হয়েছে, আপনি সেটেল, আপনি সফল হয়ে গেছেন? না। আপনি যেদিন পুলসিরাতের পুল পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবেন, ওদিন আপনি সফল হবেন। এই জন্য এই পৃথিবীটা হচ্ছে একটা দুঃখা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীটা রং তামাশা ছাড়া আর কিছু নয়। আসুন আমরা কোরআন থেকে কিছু শুনি। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, আমি যুগে যুগে নবী রাসূলদেরকে আমি প্রেরণ করলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার করার জন্য, দিন কায়েমের জন্য আমি নবী রাসূলদেরকে আমি সৃষ্টি করলাম। এখন যদি আপনি দেখেন এক একজন নবীকে রব্বুল আলামিন এক একটা সম্প্রদায়ের জন্য তিনি নাজিল করেছিলেন, প্রেরণ করেছিলেন। আপনি যদি একটু ইতিহাস পড়েন দেখেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি কিপ্তির সম্প্রদায়ের কাছে তিনি প্রেরণ করেছিলেন। হযরতে মূসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের কাছে তিনি প্রেরণ করেছিলেন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ জাতির কাছে তিনি প্রেরণ করেছিলেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ জাতির কাছে তিনি প্রেরণ করেছিলেন। আর প্রত্যেক নবী রাসূলগণ তাদের কাউমকে বলেছিল, ইয়া কাওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। অর্থাৎ হে আমার জাতি, তোমরা একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো রব নাই। এমন করে করে প্রত্যেক নবী রাসূলগণ তাদের কাউমকে তারা বলেছিল, সতর্ক করেছিল। এখন যদি আপনি আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কাউম এবং কোন কি সম্প্রদায়ের কাছে কি তিনি প্রেরণ করেছিলেন? না, কোন কওমের কাছে না, কোন সম্প্রদায়ের কাছে না। তিনি ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যান্য নবী রাসূলগণ তারা তাদের কাউমকে বলেছিলেন, সম্প্রদায়ের কাছে এসেছিলেন আর বলেছিলেন, ইয়া কাওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতি, তোমরা একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন বললেন, আমি তামাম জাহানের জন্য রহমত স্বরূপ হিসাবে আপনাকে প্রেরণ করলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সেই নবী তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওই ডাকটা ছিল সামগ্রিক এবং চিরন্তন। কত সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে তিনি বলেছিলেন। তিনি তো বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো। না, তিনি তামাম জাহানের মানুষের জন্য বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা শোনো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমরা কার ইবাদত করি? মহান রব্বুল আলামিনের। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রেরণ করলেন, রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া নাশারা বিহি আফদালাদ্দিন, আমি আমার হাবিবকে শ্রেষ্ঠ দিন দান করলাম। ওয়া আনজালা মাআহুল কিতাবাল মুবিন, আমি শুধু শ্রেষ্ঠ দিন দান করি নাই, আমি শ্রেষ্ঠ কিতাব দান করেছি। সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন বললেন, হাবিব আমার, আমি আপনাকে সমস্ত নবী রাসূলদের থেকে ইমাম হিসাবে, নেতা হিসাবে প্রেরণ করলাম। তিনি ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমত স্বরূপ হিসাবে হাবিব আপনাকে প্রেরণ করলাম। আর ওয়া মা জাআলাহু ইমামাল মুরসালিন, সাইয়্যিদ হিসাবে, নেতা হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। এখন আপনি পৃথিবীর মধ্যে আসলেন, রব্বুল আলামিন বললেন, পৃথিবীটা আমি যখন সৃষ্টি করলাম, আমি হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় মানুষদেরকে আমি যখন সৃষ্টি করলাম, আর এক একজন আসমানি গ্রন্থ আমি এক একজন নবী রাসূলদের উপর আমি অবতীর্ণ করলাম।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাজিল করলাম কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমাকে দিনে নাজিল করা হলো নাকি রাত্রে নাজিল করা হলো, সেই কোরআনুল কারীম আপনার জবাবে ঘোষণা করবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন ঘোষণা করবে ইন্না নিশ্চয় আনজালনা নাজিল করা হয়েছে ফি লাইলাতিল কদর, কদরের রজনীতে কোরআনুল কারীম নাজিল করা হলো। সেই কোরআনুল কারীমকে যদি আপনি আপনার প্রশ্ন করেন, কোরআন তোমাকে যখন নাজিল করা হলো, এই নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কোরআনুল কারীম আপনার কথার জবাবে বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআন বলবে আমি নাজিল হওয়ার আগে লৌহে মাহফুজের মধ্যে সুরক্ষিত জায়গায়, সংরক্ষিত অবস্থায় লৌহে মাহফুজের মধ্যে আমি সুরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ। এখন যদি আপনি আসেন, এই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে রব্বুল আলামিন নাজিল করলেন, একটা দিনে দুইটা দিনে নয়, দীর্ঘ 23 বৎসর যাবত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআনুল কারীম রব্বুল আলামিন নাজিল করলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ শ্রেষ্ঠ কিতাব নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, শ্রেষ্ঠ নবী। আর যে জিবরাইল আমিন কোরআনুল কারীম নিয়ে আসতেন, এই কোরআনুল কারীম নিয়ে আসার জন্য, শ্রেষ্ঠ নবীর কাছে আসার জন্য তিনিও হয়ে গেলেন শ্রেষ্ঠ একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। এই যে কোরআনুল কারীম রব্বুল আলামিন নাজিল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কোরআন তিনি তিলাওয়াত করতেন, আবু জেহেল গুলা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে শুনত। কিতাবের মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করলেন, কোরআন কিভাবে নাজিল হয়েছে সেইভাবে যদি কেউ তিলাওয়াত করতে চায়, তাহলে সে যেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কোরআন তেলাওয়াত করেছেন সেইভাবে যেন কোরআন তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি কোরআন নাজিল হয়েছে কিভাবে সেইভাবে যদি তেলাওয়াত করতে চায়, সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কোরআন তেলাওয়াত করেছেন সেইভাবে যেন কোরআন তেলাওয়াত করে। এখন আসেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কেন বললেন? মক্কা নগরীতে হাতে গোনা কয়েকজন তখন মুসলমান হলেন, আর রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনুল কারীম তিনি নাজিল করে দিয়া দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই পৃথিবীর মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে সর্বপ্রথম যিনি উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করলেন তিনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘোষণা করা হলো কে মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে কোরআন উচ্চ সুরে তেলাওয়াত করে কি শোনাতে পারবে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গেলেন, আমি শোনাতে পারবো। কয়েকজন সাহাবী বললেন, আপনি না, আমরা চাচ্ছি এমন একজন সাহাবী যার বংশ বেশি আছে, গোষ্ঠীর বেশি মানুষ আছে। কাফের মুশরিকেরা যদি আঘাত করে তাহলে তার গোষ্ঠীর মানুষগুলা সেটা সামলিয়ে নেবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন আমি পারবো। বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনি বসুন। আবার ঘোষণা করা হলো কে মাকামে ইব্রাহিমের কাছে কোরআন উচ্চ সুরে তেলাওয়াত করে শোনাবে। দাঁড়িয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তিনি মাকামে ইব্রাহিমের কাছে গেলেন। আশেপাশে সবাই কিন্তু মুশরিক কাফের গোলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকামে ইব্রাহিমের কাছে যখন তিনি গেলেন, তখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন উচ্চ সুরে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সূরা রহমান যখন তেলাওয়াত করলেন উচ্চ সুরে, আশেপাশের কাফেরগুলা বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি তেলাওয়াত করছি, কি জপন করছি? আশেপাশের কাফেরগুলা বলল, মুহাম্মদ জি কোরআন থেকে পাঠ করেন, সেই কোরআন আব্দুল্লাহ ইবনে মাসউদ পাঠ করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কাফেরগুলা অনেক আঘাত করলো, প্রহার করলো, তিনি বেহুশ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর থেকে রক্তগুলা বাহির হলো।
তিনি সাহাবাদের কাছে যখন তিনি গেলেন, সাহাবারা বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমরা তো বলেছিলাম তুমি যাও না, তুমি কোরআন তেলাওয়াত করো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূলের সাহাবীরা শুনে রাখো, আমাকে যে তারা আঘাত করেছে, আমাকে বেহুশ করেছে, আমার কোনো কিছু হয় নাই। তোমরা যদি আবার বলো আগামীকাল গিয়ে আমি ইব্রাহিমের কাছে আবার উচ্চ সুরে আমি কোরআন তেলাওয়াত করে মক্কাবাসীদেরকে আবার শুনিয়ে দেব। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, একটু সফরের মধ্যে যখন তিনি গেলেন, সাথে ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে দেখলেন রাস্তার মধ্যে একটা গাছ পড়ে আছে। তিনি ঘোষণা করলেন যে কেউ একজন যাও, এই গাছ থেকে একটা ডাল নিয়ে আসো মিসওয়াক ব্যবহার করার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, গাছের মধ্যে উঠলেন একটা ডাল কেটে আনার জন্য, মিসওয়াক ব্যবহার করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নির্দেশ দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডালটা যখন কাটার জন্য যখন গাছের মধ্যে উঠলেন, তখন বাতাস শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাতাসের যেন কাপড়টা একটু উঠে উঠল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোড়ার এগুলা বের হয়ে গেল। আশেপাশের সাহাবীগুলা একটু হাসাহাসি করলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোড়ালি একটু চিকন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেয়াল করলেন, লক্ষ্য করে দেখলেন যে সাহাবীগুলা একটু হাসাহাসি করতেছে। তিনি দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোড়ালিগুলা বের হয়েছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোড়ালি দেখে তোমরা হাসাহাসি করতেছ, শুনে রাখো, মিজানের পাল্লার মধ্যে যখন উহুদের পাহাড়কে তোলা হবে আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই পায়ের গোড়ালিকে তোলা হবে, উহুদের পাহাড়ের চাইতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোড়ালি ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা বিশাল একটা উহুদের পাহাড়, বিশ্বনবী বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদের এই ছোট্ট চিকন পায়ের গোড়ালি উহুদের পাহাড়ের চাইতে ভারী হবে। দেখেন কত ভালোবাসা দ্বীনের প্রতি, রাসূলের প্রতি। আর আমাদের ঈমান, আমাদের ভালোবাসা আমাদেরকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। আমরা এমন এক জাতি, আমরা এমন একজন নবীর উম্মত রব্বুল আলামিন তিনি বানিয়ে দিলেন। আর তিনি ঘোষণা করলেন, আমি শ্রেষ্ঠ নবীকে পাঠালাম, শ্রেষ্ঠ দ্বীন পাঠালাম, শ্রেষ্ঠ কিতাব পাঠালাম। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলাও শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আপনি আমি যদি সারাটা দিন সিজদায় পড়ে যদি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, আমরা মুসলমান হয়েছি, শুকরিয়াটুকু আদায় হবে না। আল্লাহ যদি চাইতেন তিনি ইহুদির ঘরে খ্রিস্টানের ঘরে আমাদের জন্ম দিতে পারতেন, পারতেন না? তিনি পারতেন। রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, বান্দা তোমাদের জন্য আমি জান্নাত সৃষ্টি করে রাখলাম, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। এখন তো আপনি জান্নাতে যাওয়ার জন্য তো আপনার কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো যা আছে সব আপনার মান্য করতে হবে। রাব্বুল আলামিন আবার বললেন, বান্দা যখন গুনাহ করবে আমি তাওবার দরজাগুলো আমি খোলা রাখলাম। তিনি ঘোষণা করলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারা রে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না। এই জন্য আপনি যখন কাঁদবেন রবের কাছে কাঁদেন, আপনি নামাজ পড়ুন, তাহাজ্জুদে যান, সিজদার মধ্যে যান। আপনি যখন সিজদা করবেন আপনি আপনার রবের একবারে কাছাকাছি যাবেন। পৃথিবীর মধ্যে যদি আপনি ভদ্র আর অভদ্র মানুষ যদি আপনি হিসাব করেন, তাহলে সিজদাবিহীন যে মানুষগুলো আছে ওরা অভদ্র, কপাল পুরা ওই সকল মুসলমান যারা সিজদা দেয় না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এখন আপনি কেমন করে আপনি নামাজ মিস করেন? বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে পড়ি আমিন।
দেখেন এক একজন সাহাবীর ভালোবাসা, রবের প্রতি কি ভালোবাসা ছিল। একজন সাহাবী নাম তার সাদ সালামি। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর একদিন আল্লাহর রাসূলের কাছে তিনি আসলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাদ আল্লাহর রাসূলের পাশে বসে বসে কান্না করতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ রে, কান্না করো কেন? হযরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, 8 মাস হলো আমি কালেমা আপনার কাছে পড়ে আমি মুসলমান হলাম। আপনার সমস্ত সুন্নতগুলো আমি আদায় করতেছি। একটা সুন্নত পরে, এই সুন্নতটা হচ্ছে বিবাহের সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার অলিতে গলিতে আমি গেলাম, আমার কাছে কেউ কারো মেয়ে বিবাহ দেয় না। এক তো টাকা পয়সা নাই, আরেকটা হলো আমার চেহারা তো বসন্তের দাগ, বসন্তের গর্ত আমার চেহারার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, টাকা পয়সা নাই, কেউ কারো মেয়ে আমার কাছে বিবাহ দেয় না, চেহারাটাও ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ রে, তুমি কান্না করো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সব চাইতে ধনী একজন ব্যক্তি, নাম তার আমর বিন ওয়াহাব, তার মেয়েটা মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমর ইবনে ওয়াহাবের মেয়ের সাথে তোমার বিবাহ দিয়া দিলাম। এখন তুমি সেই আমর ইবনে ওয়াহাবের কাছে যাও, এই প্রস্তাবটা নিয়ে যাও, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। হযরত সাদ গেলেন, আমর ইবনে ওয়াহাবের কাছে গিয়ে বললেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ের বিবাহের জন্য আমাকে পাঠিয়েছেন, আমার সাথে বিবাহে দেওয়ার জন্য। আমর ইবনে ওয়াহাব খুব রাগন্তি হলেন, উস্কু খুস্কু চেহারা, চেহারাটাও ভালো না, চেহারার মধ্যে বসন্তের গর্ত দাগ, আর তো টাকা পয়সা নাই। বললেন, আপনার কাছে আমার মেয়েটা বিবাহ দেব না। হযরতে সাদ সালামিকে তিনি তাড়িয়ে দিলেন। আমর ইবনে ওয়াহাব যখন ঘরের মধ্যে গেলেন, আমর ইবনে ওয়াহাবের মেয়ে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, বললেন, বাবা, আমার বিবাহের প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, কোন সাহসে আপনি না করে দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছেলেটা পছন্দ করেছেন, আমি আপনার মেয়ে, আমি সেই ছেলেটাকে বিবাহ করে নিয়ে আনিলাম। আমর ইবনে ওয়াহাব বিশ্বনবীর কাছে গিয়ে ক্ষমা চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ছেলেটাকে পাঠিয়েছেন সেই ছেলের সাথে আমার মেয়েটাকে আমি বিবাহ দিব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিবাহের দিনটা ধার্য করে দিয়া দিলেন। হযরতে সাদ সালামীকে বললেন, সাদ সালামী, 600 দিরহাম তোমার বিবাহের মোহরানা ধার্য করা হলো। হযরতে সাদ সালামীর জন্য 600 দিরহাম যখন মোহরানা যখন সাব্যস্ত করা হলো, কয়েকজন সাহাবীরা সেই মোহরানার টাকা পয়সা যখন দিলেন, কিতাবের মধ্যে এসেছে 600 দিরহামের মধ্যে 800 দিরহাম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ সালামী, তুমি বিবাহের কেনাকাটা তুমি করে নাও। হযরতে আল্লাহর রাসূলের কথা মতো যখন তিনি ঘোষণা করলেন, হযরতে সাদ সালামী বাজারের মধ্যে তিনি গেলেন বিবাহের কেনাকাটা করার জন্য। হযরতে সাদ সালামী তিনি লক্ষ্য করে দেখলেন বাজারের মধ্যে জিহাদের ডাক যেন কে দিচ্ছে, যে ইসলামের পক্ষে দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে কে আছে, তোমরা শামিল হও। হযরতে সাদ বিবাহের সরঞ্জাম না কিনে তিনি যুদ্ধের সরঞ্জাম কিনে তিনি যুদ্ধের ময়দানে যখন তিনি নামলেন, যুদ্ধের সরঞ্জাম কিনে যুদ্ধের জন্য তিনি চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে সাদ সালামী কয়েকজন কাফেরদেরকে তিনি জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। জাহান্নামের মধ্যে পাঠিয়ে তিনি শাহাদত বরণ করে নিয়ে আনিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন হযরতে সাদের লাশটা ময়দানের মধ্যে পড়ে আছে। দেখলেন হযরতে সাদের মাথার মধ্যে লোহার যে একটা মাথার টুপি ছিল, সেই লোহার টুপি ভেঙ্গে মগজ পর্যন্ত ঢুকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরতে সাদের এই অবস্থা দেখে তিনি চোখের পানি পড়তেছে দর দর করে, তিনি কান্না করতেছেন। আকাশের দিকে চেয়ে তিনি হাসলেন, আবার তিনি চোখটা ফিরিয়ে নিলেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন একজন যুবক সাহাবী, নাম তার আবু লুবাবা। আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তিনি এই সাদের লাশটা দেখি, শাহাদত বরণ দেখে তিনি হাসলেন, আকাশের দিকে তাকালেন, পরবর্তীতে তিনি মুখটা ফিরিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহের কারণ কি? আল্লাহ রাসূল বললেন, আবু লুবাবারে শুনে রাখো, আমি প্রথমে কান্না করলাম যে আমার সাদের এত ভালোবাসা আমি রাসূলের জন্য। বাসর ঘর ছেড়ে তিনি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেলেন। আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে চেয়ে আপনি মুস্কি কেন হাসলেন? বিশ্বনবী বললেন, সাদ রে, আমার যে সাদ শাহাদত বরণ করেছে, আবু লুবাবা শুনে রাখো, আকাশের দিকে যখন আমি তাকালাম দেখতে পেলাম রব্বুল আলামিন জান্নাতের মধ্যে হযরতে সাদের জন্য উচ্চ মাকাম তিনি নির্মাণ করে রাখলেন। সুবহানাল্লাহ। আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তীতে কেন আপনি মুখ ফিরিয়ে নিলেন? আল্লাহ রাসূল বললেন, আবু লুবাবা রে, আমি দেখলাম যখন আমার সাদ শাহাদত বরণ করেছে, রব্বুল আলামিন আকাশের সমস্ত দরজাগুলা তিনি খুলে দিয়া দিলেন। আকাশ থেকে হুরগুলা নেমে আসতেছে, কে কার আগে এসে হযরতে সাদকে খুলে নেবে এই জন্য প্রতিযোগিতা করতেছে। সামনের থেকে তাদের কাপড়গুলা উঠে যাচ্ছে। আমি রাসূল চুপ ফিরিয়ে নিলাম। হযরতে আবু লুবাবার কাছে যখন সুন্দর করে বর্ণনা করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আল্লাহর বান্দারা এখান থেকে শিক্ষা কি নেওয়া লাগে আপনি দেখেন। একজন সাহাবী বাসর ঘর ছেড়ে তিনি যুদ্ধের ময়দানে গিয়ে দিন প্রতিষ্ঠার জন্য রাসূলের ভালোবাসায়, দিনের ভালোবাসায় তিনি শহীদ হয়ে গেলেন। এই মুসলমান জাতি যারা বাসর ঘরে স্ত্রীকে রেখে যারা যুদ্ধের ময়দানে গিয়ে শামিল হয়, শহীদ হয়, ওই মুসলমান জাতিগুলা কখনো নারীলোভী হতে পারে না। এই জন্য আল্লাহর বান্দারা, এই দুনিয়ার মধ্যে আপনি মুসাফির, আমি মুসাফির। হঠাৎ একদিন আমাদের মৃত্যুর ডাকটা এসে যাবে। আপনি যদি দেখেন, একটু তাকান, যারা লাইফ সাপোর্টে যাদেরকে হসপিটালের মধ্যে নেওয়া হয় তারাও দুনিয়ার মধ্যে বাঁচতে চায়। কত যুবকগুলা শার্ট পরলো, প্যান্ট পরলো, বাইকের মধ্যে উঠলো বেড়ানোর জন্য, কিন্তু দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট করে মৃত লাশটা বাড়ির মধ্যে আসে। কত মানুষগুলা সফরের জন্য বের হয়েছে বাড়ির থেকে, বাড়ির মধ্যে আবার লাশটা চলে আসে। কত মানুষগুলা প্রবাসে যায় রুটি রোজগারের জন্য, কত প্রবাসীদের লাশটা আবার বাষ্পবন্দী হয়ে বাড়ির মধ্যে আসে। কত মানুষদেরকে অসুস্থ অবস্থা হসপিটালের বিছানার মধ্যে নেওয়া হয়, আর সুস্থতার জন্য কিন্তু বাড়ির মধ্যে সাদা কাপড় পরে আনা হয়। আবার দেখেন কত মহিলাদেরকে লাল বেনারসি শাড়ি পরে স্বামীর বাড়িতে কত মানুষ যাচ্ছে, কত মেয়েগুলা যাচ্ছে। আবার অনেক মহিলাগুলা সাদা কাপড় পরে দুনিয়ার থেকে শেষ বিদায়ের জন্য তারা তৈরি হচ্ছে। এই পৃথিবীর মধ্যে মানুষ মানুষদের উপর জুলুম করে, অত্যাচার করে। ওই মানুষগুলা আবার সিজদার মধ্যে গিয়ে রবকে ডাকে। ওই মানুষগুলার হেদায়েত আর কবে হবে? বড় বড় স্কলারদের যদি ওয়াজগুলা যদি শুনি, বড় বড় স্কলারদের যদি ওয়াজগুলা যদি তারা শুনে, আমরা কত জানাজার নামাজ পড়ি, কত মানুষদেরকে দাফন করলাম, কত মানুষদের মৃত্যু দেখলাম, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে বিবস্ত্র অবস্থায় মারা গেল, কাপড় চোপড় নাই, শরীর এক জায়গায়, মাথা এক জায়গায়, পা এক জায়গায়। এর থেকে আমাদের হেদায়েত হয় না। সারাটা দিন আপনাদেরকে ওয়াজ করে, আখেরাত মুখে আপনাদেরকে করা যাবে না, এর থেকে যদি আমাদের শিক্ষা না হয়। এই জন্য আল্লাহর বান্দারা, আপনি মনে করেন পৃথিবীর মধ্যে আপনার অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা, আপনি অহংকার করেন, এলাকার মধ্যে আপনি ক্ষমতা দেখান, শক্তি দেখান। আপনাকে যদি 10তলা বিল্ডিং থেকে যদি আপনাকে ফেলা হয়, নিচের মধ্যে আপনি কি আস্ত থাকবেন? কথা বলেন, হাত পা তো ভেঙে যাবে। আপনি ক্ষমতা দেখান, শক্তি দেখান, আল্লাহর বান্দা শুনে রাখুন, গাড়ির চাকার নিচে যদি আপনি পড়েন, আপনার শক্তি আর কোনো কাজ হবে না, পিছে বর্তা হয়ে যাবেন আপনি। আপনি ক্ষমতা দেখান, সাগরের মধ্যে যদি আপনাকে নেওয়া হয়, সাগর কোনো একটা বড় পুকুরের মধ্যে যদি আপনাকে নেওয়া হয়, আর যদি আপনি সাঁতার যদি পারেন না, এই শক্তিগুলো আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর বান্দারা একটু হিসাব করবেন,
হঠাৎ আমাদের মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি না। রাব্বুল আলামিন বললেন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু এমন একটা জিনিস যার সময় হয়ে যাবে একটা সেকেন্ড আগেও না আবার পিছনেও না। মৃত্যু আপনার ঠিক সময়ে আপনার কাছে আসবে, আর মসজিদের মাইকে থেকে আপনার নাম ধরে ধরে অ্যানাউন্স করা হবে। আসলে আমাদের কানে প্রতিটা দিন মাইকের অ্যানাউন্স করা হয়, কত মানুষের চলে যাওয়ার দড়ি আমাদের কানের মধ্যে আসে। একদিন আপনার নাম আমার নাম ধরে ধরে মসজিদের মাইকের মধ্যে অ্যানাউন্স করা হবে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন আপনার নাম ধরে ধরে আমার নাম ধরে ধরে মসজিদের মাইকে লঞ্চ করা হবে। জীবনের শেষ আজানবিহীন নামাজ হবে, সাদা কাপড়ে আপনাকে আমাকে মোড়ানো হবে, অন্ধকার কবরের মধ্যে সেদিন রাখা হবে। আপনার টাকা পয়সা ক্ষমতা ছেলে মেয়ে দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব কেউ আপনার সাথে যাবে না। এই জন্য আল্লাহর বান্দারা আসুন, রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের দুনিয়ার থেকে কবর পর্যন্ত, মানুষের রান্নাঘর থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যত সমস্যাগুলো আছে সমস্ত সমস্যার সমাধান তিনি দান করলেন। বান্দা কেমন করে জান্নাতে যাবে, কেমন করে জাহান্নামে যাবে, তিনি স্বাধীনতা দান করলেন। আর কোরআনুল কারীম দ্বারা জান্নাতে যাওয়ার তিনি রাস্তাগুলা তিনি বলে দিলেন। দুনিয়ার মানুষ যদি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এর থেকে তারা তাদের জীবনটা সফল করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের উপর অটল থাকার জন্য তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।